বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি আপনারা ইসলামের ইতিহাসে মুনাফিক শব্দটা ভুলে যান তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত অবশ্যই হবেন। কারণ নবী আমার জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিদেরকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। প্রকাশ্য দুশমনের সংখ্যা যতই হোক না কেন, আমার উম্মত উম্মতিদেরকে মিটাতে পারবে না। আমার উম্মত উম্মতিদেরকে মুনাফিকরা মিটিয়ে না দেয়। আল্লাহ নবী আশঙ্কা করেছে মুনাফিক। এই মুনাফিক কাকে বলে একটু মন দিয়ে শোনে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিল হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর হাতে হাত দিল এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবী পাকের পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আমার নবী ওয়াজ করে কোরআন বলে, আব্দুল্লাহ ইবনে উবাইও শোনে, আবু বকর সিদ্দিকও শোনে। আমার নবীর সঙ্গে হজে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবীর সঙ্গে গরীব অসহায়দের হয়ে, মজলুমদের হয়ে, জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। কিন্তু অবাক হয়ে যাবে, কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কারণ নামাজ তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, হজ তো দুদিকে আছে, দাড়ি তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, জিহাদ তো দুদিকে আছে। হকের হয়ে কথা বলার জন্য লড়াই দুদিকেই রয়েছে। নবীর দরবার দুজনাই বসে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দুজনারই রয়েছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী আর একজন জান্নাতি। কারণটা কি? হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ দুনিয়া মানুষরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার না আছে, কিন্তু আপনার আছে ওর নাই, কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আছে, এটা আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, এটা আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, এটা আমিও করেছি। ও নবীর সাথে জিহাদে গেছে, এটা আমারও রয়েছে। এদিক দিয়ে ওর যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, আমার দিলেতে নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোককে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সেজেছে, আর আমি দিল থেকে আল্লাহ ও রাসূলকে মেনেছি, এই জন্য আমি জান্নাতি। ওর সব টাকার পরও জাহান্নামী। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবীর দরবারে যদি মুনাফিক থাকতে পারে, আমাদের সঙ্গে মুনাফিক আছে না নাই? সেদিন যদি নববীতে মুনাফিক থাকতে পারে, আজকে আমাদের মসজিদে মুনাফিক থাকতে পারে না? পারে না। সেদিন যদি দাড়িওয়ালা, টুপিওয়ালার ভেতরে তাগুতি শক্তি ইহুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলিয়ে নবী সাহাবাদের দুশমনি যদি করতে পারে, আজকে দিনও এই অত্যাচারী শাসকদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে পারে না? পারে না। তার ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, বেঈমানের দালালি করে ইমানদার কুরাইশ বংশের ছেলের বিরোধী করলি তোরা করেছ না? আজকে নওশাদ একা, ওর সাথে আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না কমতো? তাহলে কেসের পাল্লা ভারী হতো না কমতো? এগুলো তো মাথায় ঢুকানো দরকার। আমাদের সমাজে আর একটা কথা চলছে। কি কথা? আমরা সবাই দেখতে লেগেছি এইদিকে এত আর ওইদিকে ওরা কয়েকজন, এই কয়েকজন আর এইদিকে এত। এই কথাটা আমাদের সমাজে নিরীহ মানুষকে বোকা বানানো হচ্ছে। শুনছেন? এখানে আমি এবার একটা কথা বলবো। আল্লাহর জন্য এক হওয়া
আর কোন জালিম শাসকের চাপে পড়ে এক হওয়া, দুটো এক না আলাদা? এক কথা বলছেন না? ধরেন না কোন জালিম বললে তোরা সব যা আছে সব ভুলে যা, এখন তোরা এক হয়ে যা। শুনছেন না শুনেন না? এটা একটা জিনিস, আর আল্লাহর জন্য এক হওয়া এটা একটা আলাদা জিনিস। আল্লাহর জন্য যারা এক হয় তারা বেশক আল্লাহর রহমত পাবে, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা পিছনে চাপ এসেছে সেই চাপে এক হবে, তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দেবে। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, তাহলে আমি জানতে চাই কারবালার বুকে একটা লড়াই হয়েছিল জানেন? ইমামে হোসাইন পাক আর জালিম অত্যাচারী স্বৈরাচারী লুটেরা খুনি চরিত্রহীন গুন্ডা ডাকাত বদমাইশ শয়তান জাহান্নামের কুত্তা এজিদের সঙ্গে, তাই তো না? এর লকআপ রে বাবা, লকআপ। এই লকআপ না দিলে ও খুশি হয়। শুনছেন তো নাকি? আপনাদের কারো কষ্ট হলো নাকি? তাহলে এই বদমাইশের সাথে লড়াই হচ্ছে ইমাম হোসাইন পাকের। ইমাম হোসাইন পাক কেন গেছে? এজিদ গরিবদেরকে লুটতো, হোসাইন পাক গরিবদের কণ্ঠ হয়েছে। এজিদ স্বৈরাচারী ছিল, খুনি ছিল, নারীদের শোষণ করত, শরাবী ছিল, নাচ গান নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ড্যান্সের অনুষ্ঠান করা হচ্ছে। আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন, ইসলামে তো নাচ গান হারাম না হালাল? এর বিরুদ্ধে কোন মোল্লা সব কথা বলেছে? সেটিংটা বুঝতে পারছেন না? সেটিং মাথায় ঢুকছে না? ঢোকে না? বলবেন তা কিনা? এর বিরুদ্ধে বলবে না, সেই ঘুরিয়ে ফিরিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে। কেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়, আজানটা হয়ে যায়। যার কষ্ট হচ্ছে বাপ শুনতে মন নেই, এই একটা সুযোগ, আস্তে আস্তে চলে যাবে। কতক্ষণ হবে? নামাজ কটায়? আচ্ছা, আমি দোয়া করার পর, ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই সুযোগে ঘুরিয়ে দাও। اللهم رب حاجات محمد الوسيلة الفضيلة وسوء مقام محمد لله إنك لا إله إلا الله محمد رسول الله
ভাইজান আমার, বাপজান আমার, আম্মা আমার, বোন আমার, কষ্ট পেচ্ছেন না তোমার কথায়? আজান হয়ে গেছে, আমি শুধু এই কথাটা বলে দোয়া করব। তাহলে আজকে গান বাজনা ফাংশন এরপরও যদি কেউ করে, কখন করে ভাই? দুঃখে না আনন্দে? এটা সবাই বলে, আনন্দ হলে খুশি হলে করে, তাই তো নাকি? তা এ শয়তান গুলো খুশি, এ শয়তান গুলো মূলত আনন্দেই আছে, কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না। কেন? কেন? দুদল গাইদের 33% ভোটটা দরকার। শুনছেন তো নাকি? যদি এরা বুঝতে পেরে যায় যে আমরা কোন সা কম নাই, খালাতো ফুফুতো ভাই, তাহলেই তো আমাদেরকে লাথি মারবে। আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্সে আমরা রেখেছি, এটা করবার লোক থাকবে না। এর জন্য আমাদেরকে চিনতে হবে গাদ্দার। আল্লাহ বিপদ দেয়, বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা, খারাপ না। কেন? বিপদে বন্ধু চিনা যায়, বিপদে আপনকে চিনে নিতে হয়। বিপদে যে লোক শিক্ষা না নেয় সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক। আমি আবার বলছি, ইসলাম ধ্বংস হবে না যদি এই বিপদ থেকে শিক্ষা না পান। 100% আপনারা ধ্বংস হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, 10 বছর আগে যা বলেছি আজকে ঘটছে, 3 বছর আগে যা বলেছি তাও ঘটছে। আজকে বলছি, এই বিপদ থেকে যদি শিক্ষা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে তৈরি আগামী দিন যদি ভেতরে না হয়, তাহলে কিন্তু আপনার অনিবার্য ধ্বংস হবে। সব তৈরি হবে ভেতরে ভেতরে। কথা বুঝছেন না? সময় মতো এলে শুধু একটাই কথা বলেন, ভাই টিকিটটা দাও, তুমি একদিক দিয়ে দিল্লি যাও, আমি আর একদিক দিয়ে যাই, যে দেখবো কি করা যায়। কথা বুঝছেন না? বুঝে এইটা মাথায় রাখতে হবে। তো যাক, এখন তাহলে আমি দ্বিতীয় অপশন কি বললাম? প্রথম অপশন আইন হলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয়, তাহলে কেস করতে হবে। দ্বিতীয় অপশন কি? যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে, সংখ্যাগরিষ্ঠতা, যত সেকুলার আছে মাইন্ডের লোক বলে, কিসের সেকুলার তাই বুঝি না, তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম, সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্টনারের শক্তি তৈরি করতে হবে। সেই তোমাকে দিচ্ছি, তুমি যাও, না না না, পার্টনার। আমি যে বলেছিলাম না, চেয়ারে 4টে পায়া একটা, আজকে বলো তো আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো, তাহলে আমরা চাপ দিতে পারতাম না? পারতাম না? না হয় পা খুলে লোক। তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন। এ কওমের একটা অংশ সময় গাল দিয়েছে না, তাই না? কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয়, তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মোল্লা মুলি সাহেবরা, তাদেরকে ওয়াজ করিয়েছে বলে। কথা বুঝে আসছে? তাহলে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে, ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন করে নিতে হবে। যেমন ও আইন করছে নতুন করে, আমাদেরও আইন করে নিতে হবে, সেটা সংবিধানের যে ধারা, সেই ধারাতে ফিরে আসা হবে। কথা মাথায় ঢুকছে? 3 নম্বর অপশন হলো কি? আন্দোলন বাড়াতে হবে। কি? আন্দোলন বাড়াতে হবে, ব্যাপক আন্দোলন করতে হবে, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক বেরোতে হবে। কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয়, সংবিধান বিরোধী নয়, কোন অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয়, সর্বধর্মের মানুষকে সাথে লাও, নিয়ে মানুষকে বুঝাও যে এটা গণতন্ত্র, সংবিধান এবং তোমাদেরই তো ভাই আমরা, আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে। যেমন সংবিধান বিরোধী, তেমন আমাদের বিরোধী। 2023-এ আদিবাসীদের সম্পদ নিয়েছে, 2025-এ আমাদের, 2026-এ আমার হিন্দু ভাই তোমাদের যে দেবত্ব লেবেনের কি মানে আছে, এই বোঝানো দরকার আছে না? না, এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে, বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে। কথা বুঝে আসছে না? আর একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, কন্টিনিউ। যেমন কৃষক বন্ধুরা করেছে, শুনছেন তো নাকি? কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে, ওই আন্দোলন করতে হবে। কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরও সেই একটা জিনিসই লাগবে, সেটা হলো কি? রাজ শক্তিকে সাপোর্ট লাগবে। কেন? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল, শুনছেন তো নাকি? পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল, থাকতে দিয়েছিল, গাড়ি দিয়েছিল, তেল দিয়েছিল, তাদের আন্দোলনের সব খরচ দিয়েছিল। হাতটাকে তাদেরকে মারা গেলে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ করে টাকাও দিয়েছিল। যত সেকুলার দল আছে, যেখানে কংগ্রেস জিতে আছে, যেখানে বাম জিতে আছে, আমার রাজ্যে টিএমসি রয়েছে, এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? আর যদি না বিপদে সাথ দেয় তো কিসের বন্ধুরা?
কথা বলো, কিসের বন্ধু? যদি বিপদে দুশ্মন বন্ধু পার্থক্য না করতে পারো, আগামী দিন আরো বড় বিপদে হবে। হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কওমেরই হয়তো আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে, সমালোচনা করতে পারে। তাদের জন্য আমার একটাই কথা, আল্লাহ তোর বিচার করবে, আল্লাহ তোর বিচার করবে। কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা, আন্দোলন বাড়িয়ে যান। প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে, শুনছেন না শোনেন না? একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন না, কথা বুঝে আসছে? আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে। এবারে কে কোথায় যাবে কে কোথায় যাবে না, এটা ব্যক্তি স্বাধীনতা আছে না? কিন্তু সাপোর্ট করছি আমি, প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি। শুধু দুটো আন্দোলনকে আমি সাপোর্ট করি না। একটা আন্দোলন, যে আন্দোলন দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে, সংবিধান বিরোধী, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। এই করা উচিত হবে, কারণ দেশের কি দোষ আছে? আমাদের মানুষ, আমাদের সবার, সেই দেশের সম্পদকে ক্ষতি করবে কেন? কথা বুঝে আসছে? সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না? যে আন্দোলন নিরীহ মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে, ভালো কথা, পাশাপাশি রাজ্য সরকারের দালালি করছে, তাকে আমি সাপোর্ট করি না। কথা বাতায় ঢুকছে না? এই লড়াই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আইন করে সম্পদকে খেতে চায় তারও বিরুদ্ধে লড়াই হবে, আর কেউ যদি চুপি চুপি অকাপ সম্পত্তিকে নষ্ট করে তার বিরুদ্ধে লড়াই হবে না? একটা শেষ কথা বলে দিই, এই অকাপ কালা কানুনের মধ্যে অনেক কটা চেঞ্জ এনেছে। তার মধ্যে একটা চেঞ্জ হলো কি, ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। শুনছেন তো নাকি? ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা শুধু বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা মনে দুঃখ করবে না? করবে না? যে আমরা যদি ঢুকি তোদের অসুবিধে কিরা, বলবে না? বলবে না? তাহলে ডিভাইড তৈরি হবে না? তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, পাঞ্জাবি ভাই, আদিবাসী ভাই, তোমাদেরও যে সম্পদ আছে, যেমন জল জঙ্গল, দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, টেম্পল মন্দিরের নামে সম্পদ আছে, কি বলে কেদারনাথ মন্দির, তিরুপতি মন্দির, তারপরে কি উড়িষ্যা মন্দিরের সব সম্পদ আছে। ওনাদের যে টাস্ক আছে কমিটি, ওই কমিটির রেজুলেশন আছে, কোন অমুসলিম, কোন অহিন্দু ঢুকতে পারবে না, হিন্দু যে হবে সেই থাকতে পারবে। তাহলে ভাই আপনাদের তো আইন আছে যে আপনার ধর্মের জিনিস আপনারা করবেন, আমরা সাপোর্ট করছি, আপনি ঠিকই আইন করেছেন, কারণ আপনার ধর্মের বিষয়ে মুসলমান যদি ঢোকে এটা তো ঠিক হবে না, আপনার ধর্মের জিনিস ওটা। ঠিক তেমন মুসলমানদের ওয়াকাফ মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের ধর্মের জিনিস, এখানে যদি অমুসলিম ঢোকে আপনি না বুঝতে পারবেন আর না আমরা আপনাকে বুঝাতে পারবো। ঠিক না বেটি? ঠিক না বেটি? অতএব আপনার যেমন ধর্মের জিনিস আপনারা থাকবেন, আপনারা আইন করেছেন, ঠিক আমাদেরও ওয়াকাফে এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে। এতে সমস্যা কিসের? হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টানদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে। এটা তো দীর্ঘদিন হয়ে আসছে। তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিস্টার্ব হচ্ছে, এটা কি আপনি মেনে নেন? আশা করছি আমার অমুসলিম ভাইরা যারা সম্প্রীতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে, এটা বুঝাতে হবে তো। ঠিক না বেটি? এই আইনটা কেন্দ্র সরকার করছে, আরো অনেক কটা, তার মধ্যেই একটা। কিন্তু আপনারা জানেন 2025-এ আইন তৈরি করছে কেন্দ্র সরকার, আর 2024-এ অলরেডি পশ্চিম বাংলার ওয়াকাফ কমিটির মধ্যে দুজন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। এই জানেন আপনারা? তাহলে বলুন, এই যে বলছেন সেটাও হয়তো আমার বক্তব্য শুনে বলছেন, এই প্রতিবাদ কারো মুখ থেকে শুনেছেন, কেন করেন না? কেন্দ্র সরকারও যেমন অমুসলিমকে ঢুকাচ্ছে, প্রতিবাদ করছে, এও তো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে চুপচুপি, এইটার প্রতিবাদ করবেন না কেন? এই কথাটা কি বলা আমার ভুল হচ্ছে? এই কথাটা কি আমার কওমকে বলা ভুল হচ্ছে? তাই প্রত্যেকটা আলেম উলামা, ইমাম, পীর, মাশায়েখ, আমি সবাই সাথে মিশতে চাই, কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয়। একজনের প্রতিবাদ আরেকজনের দালালি, একজনের ভুলের বিরুদ্ধে আরেকজনের ভুলকে সাপোর্ট, ওই প্রতিবাদের সাথে আমি নেই। কেন দ্বিচারিতা করা? এটা আল্লাহর জন্য নয়, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে, তার সাথে আমি নেই ভাই। এটা কি আমি ভুল করছি? একটু সাক্ষী দেবেন আমি ভুল করছি তো? ভাই আমার, আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে? একমত? প্রতিবাদ হবে না? হবে না? আন্দোলন হবে না? হবে না? প্রত্যেক জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত করছে, এভাবে প্রতিটা জায়গায় জাগার পর আগামী দিন
এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা, অনেক আন্দোলন করতে হবে। ব্রিগেড একটা কেন 100টা হবে, যে ডাকবে 100টা ডাকবে। আগামী দিন প্রয়োজন হয় আমিও ডাকবো, আপনারা খবর পেলে যাবেন না যাবেন না? আমার সাথ দেবেন না দেবেন না? হাত তুলে বলুন দেবেন না দেবেন না? এই হাত পাক্কা তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কেন নিজের ধর্মের ঐতিহ্যের জন্য, নিজের দেশের জন্য আপনাকে যেতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, আন্দোলন হবে, আরো অনেকে করছে, আবার আন্দোলনকে সাপোর্ট করছি, কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে, আন্দোলনের নামে যারা দালালি করবে, তাদের সাথে আমি নেই। ভুল করছি না? কারা কারা বলেছেন আমি ভুল করছি না? একটু সাক্ষী দেন আমি ভুল করছি। আপনারা সাক্ষী দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আসেন, এখন দোয়া হবে, সালাম হবে, তারপরে ছোট করে দোয়া হবে, তারপরে নামাজ হবে। ও আমার আরেক ভাই আছে, ইসহাক সিদ্দিকী ভাই, তিনি আছেন, আলোচনা করবেন। হে নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام یا رسول یا حبیب سلام یا نبی مدینہ সব কিছুই পারেন দেখিতে, মুদের কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম या रसूल या हबीब सालम। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। বাপ জানামা, এই মাহফিলটা হয় প্রতি বছরের ছেলেরা আমাকে নিয়ে আসে, এতে আপনারা অখুশি হন নাকি? আমি আসি, এতে আপনারা অখুশি হন? এই মাহফিলটা হোক, আপনারা চান? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু দেন, আর দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ একবার একবার করে পড়েন, কারণ আখরি দোয়া আমার ভাই করবে। তাবারুক আছে নাকি? তাবারুক আছে, আমার ভাই আখরি দোয়া করবে, একটু দেন দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাষা 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 আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या
मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितने मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में। हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या से बुरा जाने भला जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने। मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। मदीने हाज़री के